দয়ার নবী আমার চলে গিয়েছেন দায়ে হালিমার বাড়িতে। দায়ে হালিমার বাড়িতে যেমনই আমার নবী মুস্তাফা পৌঁছেছে, সেই সময় কোনো লাইন ছিল না, সেই সময় কোনো কারেন্ট ছিল না, সেই সময় কোনো ব্রাদার মুসলমান আলো ছিল না। যেমনই আমার দয়ার নবী মায়ার নবী যেমনই তাইফে পৌঁছেছে গো, পুরা তাইফটা যেন আলো আলো হয়ে গেছে। জোরে আমি এরকম করবো, তার মানে বুঝবেন। এরকম করলে একটু কথা, এরকম করলে বুঝবেন। কেমন বুঝবেন? কোনোদিন ফারাক্কায় ট্রেনে চেপেছেন? ট্রেন মনে করেন দাঁড়ালো, 5 মিনিট পর ট্রেন একটা হরেন মানে মারে না, কিসের জন্য মারে? চাপবা তো চাপো, ট্রেনটা ছাড়বো, চাপবা তো চাপো না, আইসে গেট আউট, বিবির মুখ দেখো। তো এটা মানে কি? এটা হরেন। হরেন তাহলে সুবহানাল্লাহ। কি একটু জোরে? অটোমেটিক গাড়ি। দায়ে হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা রয়েছেন, পুরা গ্রামটা যেন আলো আলো হয়ে গেল রে বাবা। মা হালিমার বাড়ি থেকে ছিদ্রগুলো থেকে যেন দয়ার নবীর পেশানি থেকে যেন আলো 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 বারো হয়। জঙ্গলের বাঘেরা মিটিং যেন করতে লাগলো। ও গো জঙ্গলের পশু, শুনে নাও জঙ্গলের সর্দার বাঘ গো, বলে কি হয়েছে বাঘেরা? বলো বলো। বলে যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি রে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী আমার মক্কাতে যেন জন্মগ্রহণ করেছিল। আমরা তো জঙ্গলের বাঘ, আমাদের মনে আশা ছিল কখন মক্কাতে যাব, মক্কাতে যে কখন আমার দয়ার নবীকে দেখব গো, মক্কাতে যে কখন আমেনার বেটাকে দেখব, মক্কাতে যে কখন আব্দুল পুতনা আব্দুল মুত্তালিবের পোতাকে দেখব। ওরে জঙ্গলে বাঘেরা শুনে না, আমরা কি আর মক্কাতে যেতে হবে না? বলে কেন গো? বলে আমরা যেতাম মক্কাতে, কিন্তু স্বয়ং আমার দয়ার নবী চলে এসেছেন তাইফে। তাইফের বাঘেরা কি বলছে? আমরা যেতাম মক্কাতে, কিন্তু আর মক্কাতে যাব না। বলে কেন? বলেন দয়ার নবী খুদি চলে এসেছেন তাইফে। কোথায় এসেছেন? নবী মুস্তাফার দুধ মায়ের নাম কি? হালেমা। কি গো? নবী মুস্তাফার আম্মা জানের নাম আমেনা, নবী মুস্তাফার দুধ মায়ের নাম হালেমা। বেরাদার মুসলমান আমার, যেমনই আমার দয়ার নবী তাইফে এসেছেন, জঙ্গলের পশুরা চিন্তা করতে লাগলো কেমন করে দেখি তো কেমন করি। আজকে আমরা টাকা পয়সা হয়েছি, উড়া প্লেনে চ করে চলে যাই, নবীর রওজা দেখে নি, তাই তো? কিন্তু জঙ্গলে বাঘদের মনের আশা, কেমন করে আমি এখন দয়ার নবীকে দেখবো গো, কেমন করে হাবিবুল্লাহকে দেখবো। কিন্তু দেখো রে বাবা, বাঘদের মধ্যে একজন ডেকে বলে শোনো গো, বলে কি হয়েছে বলো বলো। বলে দয়ার নবীকে দেখতে হলে আমাদেরকে একটা বুদ্ধি করতে হবে। বলে কি এমন বুদ্ধি করতে হবে বলো। বলে শোনো, নবী মুস্তাফা দুদু ভাই যার নাম হলো মাসউদ, সেই মাসউদ মা দায়ে হালিমার বাড়ি থেকে প্রত্যেক দিন জঙ্গলে যেন ছাগল চড়াতে আসে রে, এই ময়দানে যেন ছাগল চড়াতে আসে। নবী মুস্তাফার দুধ ভাইয়ের ছাগলগুলো আমরা বাঘ যদি ধরে নি, তাহলে ছাগলগুলো যেমন তেমন লোক ছোটাতে আসবে না, ছাগলগুলো ছোটাতে স্বয়ং আমার দয়ার নবী আসবে। কে আসবে? বাঘদের মনে আসা নবী দেখবো। বাঘদের মধ্যে একটা বাঘ বললো শুনো, কেমন করে দেখবা? বলে কেমন করে? বলে নবী মুস্তাফার দুধ ভাই যার নাম হলো মাসউদ, সেই মাসউদ যেন স্বয়ং চলে আসে ময়দানে। আর মাসউদ যদি ময়দানে আসে, মাসউদ ছাগল নিয়ে আসবে, সেই ছাগলগুলোকে আমরা ধরে নেব, কিন্তু খাবো না। কি করব?
ধরে নিব কিন্তু খাবো না রে বাবা। আজকে প্রথম রজনী, তাই জন্য বাবা নিয়ে চলে গেলাম। ও আমার মায়েরা বেটিরা শোনা রে, এই কথা বার্তা যেন বলতেছেন। একটু বিয়া তুমি মাফ করবেন, আমি বক্সের আওয়াজটা শুনতে পাচ্ছি না। এখানে আসেন হযরত, এখানে আসেন, একবার গদ্দিতে বসেন না হুজুর। এ বেরাদার মুসলমান শুনো শুনো গো বাবা আমার, দয়ার নবী আমার যেন রয়েছেন নবী মুস্তাফা। দুধ ভাইয়ের নামটা কি বললাম? কি বললাম? মাসুদ। কি বললাম? মাসুদ যেন কয়েকটা ছাগল নিয়ে দায় হালেমার কাছ থেকে টুক 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 করে রওনা হয়ে গেলেন। যাবেন কোথায়? বুঝাচ্ছি বাবা, আজকে যাবেন কোথায়? যাবে ছাগল চরাতে, ময়দানে যেমনই পৌঁছাতে যাবে বাগদান সর্দার ডেকে বলল, শোনো শোনো গো। বলে কি হয়েছে বলো বলো। বলে দেখো গো, আমরা যদি দয়ার নবীকে দেখতে হয় তাহলে মাসুদের ছাগলগুলো ধরে নাও, মাসুদের ছাগলগুলো ধরে নাও। সমস্ত বাঘেরা জঙ্গলের চতুর সাইডে যেন দাঁড়িয়ে গেলেন। ও আমার মা বোনেরা শুনে নাও, কান্নার জীবনী আসতেছে বাবারে। ও আমার বাবারা শোনো কেমন করে কাঁদবে দেখো। সমস্ত বাঘেরা রে জঙ্গলের সাইডে যেন দাঁড়িয়ে আছে। মাসুদ যেমন ছাগল চড়াতে গেল, মাসুদের ছাগলগুলোকে যেন একটা বাঘ ধরে নিয়ে চলে গেল, আর একটা বাঘ এসে ধরে নিয়ে চলে গেল। এই করতে করতে বাবা সমস্ত ছাগলগুলো যেন ধরে নিয়ে চলে গেল। আপনারাই বলুন রে বাবা, আপনার ছোট্ট বেটা মাঠে জুতি যায়, সব ছাগল নিয়ে গেলে কাঁদবে কি কাঁদবে না? ছোট্ট বাচ্চা ছাগল নিয়ে গেলে কাঁদবে না? যেমনই ছাগল নিয়ে গেছে মাসুদ আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ আমার মা হালেমা অনেক গরিব মানুষ, আল্লাহ গো আমি ছাগল চড়াতে এসেছি, বাঘেরা আমার ছাগলগুলো ধরে নিল। কিন্তু বাঘেরা ছাগল খাবে না, খাবে না। বাঘেরা দয়ার নবীর চাকরা জিয়ারত করবে, তাই জন্য যেন ছাগল ঘুরে ধরে নিয়েছে। যেমনই ছাগল নিয়ে গেল, ছোট্ট বাচ্চা মাসুদ দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করতেছে। আহারে ওরে জঙ্গলের পাখিরা রে, ধরবি তো ধর, আমার পুরো ছাগলগুলোকে ধরে নিয়ে চলে গেলি, আমার ছাগলগুলোকে নিয়ে চলে গেলি। এখন আমার আম্মা আমি হালেমাকে কি জবাব দেব? ছোট্ট বাচ্চা মাসুদ রে বাবা, তুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে চলে যায় নবী মুস্তাফার দুধ মা হালেমা। নবী মুস্তাফার দুধ মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেন বারান্দাতে রয়েছেন। মাসুদের চোখের পানি টপ 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 করে যেন জমিনে বইয়া যায়। মাসুদ যেন কান্দে। দাই হালিমা বলে, বেটা কিসের জন্য তুমি কান্দো রে লাল? আমি সবই সইতে পারি রে বেটা, কিন্তু তোমাদের চোখের পানি আমি যেন সইতে পারি না রে বেটা। ও বেটা মাসুদ বলো রে, কিসের জন্য কাঁদো বলো? বলে, মা কি এমন দুঃখের কথা বলবো মা? বলে, বেটা কেন গো? বলে, মা জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিলাম মা, আমাদের ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে মা। দায়ে হালিমা বলে, বেটা তোমার ছাগল ধরেছে ঠিক আছে বেটা, তোমাকে যদি ধরে নিয়ে চলে যেত লাল রে, আমি কাকে ছেলে ছেলে বলে ডাক দিতাম, কাকে আমি বেটা বেটা বলে ডাক দিতাম। এই বলে যেন কান্না করে। মাসুদ বলে দিল মা, মাসুদের মা বলে, বেটা শুনে নাও, আর তুমি জঙ্গলে যাবা না রে লাল, আর তোমরা জঙ্গলে যাবে না। এই কথা বলার পরে বাবা গো
মাসুদ যেমনই গিয়েছে তাই হালেমা বাড়ি থেকে একটু অপাস হয়েছে, তেমনি মাসুদের চোখের পানি দেখে স্বয়ং আমার দয়ার নবী মায়ার নবী এসে বলে, ভাই ও ভাই মাসুদ বলো রে কিসের জন্য কান্দ ভাই, তোমার চোখে কিসের জন্য ছোট্ট ভাই পানি রে, তোমার চোখে কিসের জন্য ভাই জল রে, আমার আম্মা দেখালে মা কিসের জন্য কান্দেন। মাসুদ কেন্দে কেন্দে বলে, দাদা আমার আম্মা জান অনেক গরিব ছিল দাদা গো, আমি ছাগল চড়াতে গিয়েছিলাম দাদা, আমার ছাগলগুলোকে বাঘে ধরে নিয়েছে দাদা, আমার আম্মা জানকে কি বলে সান্ত্বনা দেব। নবী আমার বলে, ভাই রে কান্দিও না রে ভাই, বলে কেন কেন দাদা অনেকগুলো ছাগল ধরে নিয়েছে, বলে মাসুদ শোনো রে ছাগল ধরেছে তো ধরেছে ভাই, আমি তোমার ছাগলগুলো এনে যদি দিতে পারি তুমি কি খুশি হবা ভাই রে, বললে হ্যাঁ হ্যাঁ দাদা খুশি হব, কিন্তু আমার আম্মা দায় হালে মাঝে মানা করেছে। এই কথা যেমনই বলেছে আমার নবী বলে, চলো চলো ভাই চলো চলো একবার ময়দানে চলো, কিউন বাঘে ছাগল ধরেছে, কিন্তু বাঘদের মনে একটা আশা, ছাগল ছুটাতে অন্য কেউ আসবে না, ছাগল ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসবে। ছাগল ছুটাতে কে আসবে ভাই, চলো কোন বাঘে ছাগল ধরেছে আমি দেখে নিচ্ছি, কিন্তু ইনি তো হলেন একজন আল্লাহর নবী নাকি, ইনার জন্য সারা কুল কায়নাত সকলেই সৃষ্টি, আমরা আপনারা খালারা সৃষ্টি কি নয়, আমার খালারা বলার জন্য সৃষ্টি, হ্যাঁ সুবহানাল্লাহ মাশা সবাই সৃষ্টি। তো ব্রাদার মুসলমান আমার দয়ার নবী যাবে, ছাগল আসবে কি আসবে না, বলে চলো চলো মাসুদ চলো চলো রে, কোন জঙ্গলে পশু ছাগল ধরেছে চলো, বলে দাদা গো জঙ্গল থেকে বাঘ যদি বার হয় সাদা খেয়ে নেবে, বলে একবার চলো চলো দেখি কোন জঙ্গলে বাঘ ছাগল ধরেছে, টুক 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 করে গুটি গুটি পাই, দুই ভাই মিলে যেন হাজির হয়ে গেলেন এই একটা মনে করার ময়দান, যেমনই আমার দয়ার নবী ময়দানে পৌঁছাতে যাবে বাঘদের মধ্যে আলোচনা হলো, শোনা রে কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি করে, নবী মুস্তাফা আমার যেন স্বয়ং চলে আসতেছে, তাড়াতাড়ি করে তোমরা বাঘেরা মিলে ছাগলগুলো পৌঁছিয়া দাও। ছাগলগুলো আমার আপনার দয়ার নবী যেমনই ময়দানে পা দিতে যাবে আমার নবী শুধু একটাই কথা বলে, আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও, একটু বলে দাও, আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও, একটু বলে দাও, বাঘেরা এসে সালাম জানাই, বাঘেরা এসে সালাম জানাই, তোমার দেখার আশায়, জোরে আমার জীবন গেল ভীষণ তো ফানের ধারা, তো ফানের ধারা, পার করো গো প্রিয় নবেজে, পার করো গো দয়া নবেজে, ও আমিনার প্যারা, জোরে আমার জীবন গেল গো ভীষণ তো ফানের ধারা, তো ফানের ধারা, জোরে বলুন আমার ছাগল কে ধরেছো জলদি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, বাঘে
বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানায়, ও আমিনার প্যারা আমার জীবনে গেল ভীষণ তো ফানের ধারা, তো ফানের ধারা। বাঘেরা যেমনই রে বাবা সেমনই সঙ্গে সঙ্গে রে ময়দানে নিয়ে চলে এলো ছাগল। ময়দানে ছাগলগুলো নিয়ে এসে বাঘেরা এসে যেন দয়ার নবীকে সালাম দিতেছে। ছোট্ট বাচ্চা মাসুদ ভয়ে যেন কাঁপতেছে। দাদা গো, ও গো দাদা, জঙ্গল থেকে কত বাঘ বার হয়েছে দাদা, হয়তো এই বাঘগুলো আমাদেরকে খেয়ে নেবে দাদা, হয়তো এই বাঘগুলো আমাদেরকে খেয়ে নেবে। আমার নবী বলে, মাসুদ রে, চিন্তা করার কোনো ব্যাপার নয়, আমি তোমার দাদা যেখানে আছি রে ভাই, সেইখানে ভয়ের কোনো কারণ নাই। বুঝতে পারছেন আমার জীবনী? বুঝতে পারছেন? তো যাই হোক ব্রাদার মুসলমান, প্রথম রজনী কেমন কেমন লাগতেছে, আপনাদেরকেও কেমন লাগছে, আমাকেও তো আরো কেমন লাগছে। তো যাই হোক ব্রাদার মুসলমান, আমার ছাগলগুলো দিল কি দিল না? দিল কি দিল না? ছাগলগুলোকে নিয়ে দিয়েছে। কিন্তু কালকে আপনি কি করবেন বলেন তো? কমিটির লোককে বলে যদি না দেয় তো ওরা দড়ি বেঁধে লিয়ে এসে আগে এটি বক্সটাকে উঁচা করবেন। আমি আজকে বলে নিচ্ছি এরকম করে, কালকে বলবো না। এরকম হলে আমি ঘুরে চলে যাবো। কেন যে এত কষ্ট হচ্ছে আমাকে বলতে, কি বলবো? হে ব্রাদার মুসলমান বাবারা, মায়েরা, বিটিরা, শুনে নাও। ছাগলগুলোকে নিয়ে টুক টুক টক 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 করে যেন রওনা হয়ে গেলেন দাই হালিমার বাড়িতে। যাই এইদিকে নবী মুস্তাফা দুধ মাগালে মা চিন্তা ভাবনায় পড়ে গেল, আল্লাহ গো, আমি আমার বেটা মুহাম্মদকে মক্কা থেকে নিয়ে এসেছি, আমি আমার বেটাকে দুধ পান করাবার জন্য মুহাম্মদকে নিয়ে এসেছি। কেন যে মুহাম্মদ আমার নিজের ছেলে নয়, আমার বেটা কোথায়? আমার দুইটা ছেলে কোথায় গেল আল্লাহ গো? আমার দুইটা ছেলেকে কেন পাই না? দায়ে হালেমা ঘোরাঘুরি করে রে। হয়তো আমার নবী মুস্তাফা যখন বাড়িতে এসেছিল সেই সময় নবীর চেহারা দেখে আলোতে পাগল হয়েছিল মহিলাগুলো, হয়তো সেই মহিলাগুলো বেটাকে নিয়ে চলে গেছে নাকি। দাই হালিমা শুধু ওজন নয় রে, কান্দে, আল্লাহ আমার বেটা মুহাম্মদের যদি কিছু হয়ে যায় আমি কি করব আল্লাহ গো? আমি মা আমেনাকে কি জবাব দেব? আমি আমেনাকে কি এমন বলবো গো বাবা? এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। আমার দুধ ভাই এবং দুইটা ভাই ছাগলগুলোকে নিয়ে যেন মা দায় হালিমার কাছে যায়। দায় হালিমার কাছে যে বলে, মা গো, ও দরদিনী মা গো, এই নাও মা, নাও ছাগলগুলো। বলে, বেটা রে, তোমরা কে আমি বলেছিলাম না লাল তোমরা জঙ্গলে যাবে না? তোমাদেরকে যদি এখন বাঘে খেয়ে নিত লাল আমি কি জবাব দিতাম? ওরে বেটা মুহাম্মদ, তোমাকে যদি এখন বাঘে ধরে নিত আমি তোমার আম্মা আমেনাকে কি জবাব দিতাম? আমার দয়ার নবী বলেছিল, মা, আমি যতদিন পর্যন্ত আপনার বাড়িতে আসি মা, কোনোদিন টেনশন চিন্তা করো না। মা, আমার দিকে দেখো না, ফের ওদিকে দেখছে। আমার দিকে দেখো না বাপ। মা দায় হালিমাকে কি বলে? মা, টেনশন চিন্তা করো না, আমি আপনার ছেলে যতদিন পর্যন্ত আছি। কিন্তু দেখো রে বাবা, দেখো দেখো, আমার দয়ার নবী একবার বাঘের হাত থেকে গেল, আর একবার দেখো, শুনো রে, দাই হালিমা নবী, দাই হালিমা যেন নবী মুস্তাফাকে আমার আদর করেন। আদর করতে করতে বলেন, লা
ওরে বেটা মোহাম্মদ শুনো গো, আর তুমি কোনো জায়গা যাবা না, কোনো জায়গা যদি যাও বেটা কিছু হয়ে যদি যাই রে, তাহলে তোমার আম্মা আমেনাকে কি জবাব দেব? তোমার আম্মা আমেনাকে কি এমন বলবো বেটা, বলো বলো রে। এই কথা বার্তা যেন চলে বাবা। এবার দেখো কান্না জীবনী আসতেছে। একদিনকার ঘটনা, নবী আমার দায়ে হালিমার বাড়িতে আসেন গো। নবী আমার দায়ে হালিমার বাড়িতে আসেন। হ্যাঁ, এবার আমার দিকে দেখো, এবার তোমরা ছেড়ে দাও। আইসে গেট আউট। ইংলিশে কি ওটাই তো নাকি? দায়ে হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা আছেন। মা দায়ে হালিমা শুধু কান্দে কান্দে বলে, বেটা মোহাম্মদ কোথায়, যেও না যেও না লাল রে। কিন্তু দেখো রে বাবা, আমার নবী যখন 2-3 বছরের বাচ্চা গো বাবা, আমার নবী যেন দায়ে হালিমার বাড়িতে রয়েছেন। নবীকে সব সময় দায়ে হালিমা যেন দেখভাল করে। এবার যেন কান্নার জীবনী আসতেছে রে বাবা। হঠাৎ করে একদিন রে বাবা, কে যেন সাদা সাদা পোশাক পরে, সাদা সাদা জিনিস পরে আমার দয়াল নবীকে দায়ে হালিমার বাড়ির পাশ থেকে তুলে নিয়ে চলে গেল রে বাবা। সাদা সাদা পোশাক পরে নিয়ে গেল রে বাবা। যাবি তো যা, কাছে ভিতরে নয়, সঙ্গে সঙ্গে যেন নিয়ে চলে গেছেন পাহাড়ের ওপরে। কোথায়? তোমরা ওদিকে যা হচ্ছে, তোমরা জীবনীটা শোনো। দয়াল নবীকে কোথায় নিয়ে গেছে? পাহাড়ের উপরে আমার দয়াল নবীকে নিয়ে চলে গেছেন। 3 জন সাদা সাদা পোশাক পরে বাবা। আপনি যদি রাত কলজা অর্ধেক পৌঁছলো, কেন নিকড়ে কলজাটা চাপবে তো রক্ত বের হবে চাচা, কালো পানি বের হবে। 3 জন আপনারা মনে করেন রাত্রে শুয়ে আছেন, রাত 12টাতে আপনি মনে করেন কোথাও বার হলেন না, 3 জন সাদা সাদা লোক যদি দেখতে পান তো কি করবেন? হ্যাঁ, থাকবেন। আমার দয়াল নবী হাবিবুল্লাহকে রে বাবা কে জানো সাদা সাদা পোশাক পরে ময়দানের দিকে নিয়ে চলে গেল রে বাবা। যাবি তো যা, একটা পাহাড়ের উপরে আমার দয়াল নবীকে নিয়ে চলে গেছে রে। যেমনই নিয়ে গেছে রে বাবা, সঙ্গে সঙ্গে আমার হাবিবুল্লাহকে জমিনে শুইয়া দিলেন। কোথায় শুয়ালেন? কোথায়? ভুঁইয়ের ওপরে, এবং কি আদার মুসলমান পাহাড় ওপরে শুতিয়া দিল। বুঝতে পারছো এর বাদী কথা? পাহাড়ের ওপরে যেমনই শুইয়ে দিয়েছে রে বাবা, সেই সাদা সাদা লোকেরা, ছেড়ে দেন, ওরকম থাকতে দেন, আজকে দিনটা কাটিয়ে দেবো, ছাড়েন, আজকে দিন কাটিয়ে দেবো, ছাড়েন না। কি বলবো মুলি সাহেব হুজুর বলেন জীবনের মধ্যে আল্লাহুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। আমি যে নবীর দিবানা বন্ধু, আমরা যে নবীর দিবানা বন্ধু, চুমব নবীর রোজা রে। ও
মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, জোরে বলুন। যাহার লাগি মা খাতি যা পাগল হয়েছিল, জীবন যৌবন ধন দৌলত সব বিলায়া ছিল, তার প্রেমেতে মন যে আমার হল পাগল পারা রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, জোরে বলুন। বাবারে বেরাদার মুসলমান, আজকে গজল বলবো না। তিনজন সাদা সাদা পোশাক পরে রে বাবা, কে যেন নবী মুস্তাফাকে পাহাড় উপরে যেন শুইয়া দিয়েছে রে বাবা, শুইয়া দিয়ে বাবা রে সেই জামার ভিতর থেকে যেন ছুরিগুলোকে পার করলো। মা জীবনে শুনো রে, নবী কিন্তু দায় হালিমার বাড়িতে ছিলেন, সেই ছুরিগুলো বার করে তালোয়ারিগুলো বার করে আমার দয়ার নবীর যেন জামাটা খসিয়ে নিলেন। তিনজন সাদা সাদা পোশাক পরে যেন জামা খসিয়ে নিল, আমার দয়ার নবীকে শুইয়ে দিয়া জামা গেঞ্জি খসালো বাবারে, আর ছুরি দিয়ে রে বাবা নবী মুস্তাফার আবার কলিজাটা যেন কে ফেড়ে দিল রে, কলিজাটা যেন কে ছিদ্র করে দিল রে বাবা। ছিদ্র করেছে যেমনই আমার দয়ার নবী নিজে যেন দেখতেছেন কে কলিজাটা ছিদ্র করলো রে, কেমন করে কলিজাটা ছিদ্র করলো। কলিজার ভিতর থেকে কালো একটা জিনিস, কি এমন জিনিস রে বাবা যেন ফেলে দিল। একজন লোক যেন দেখে নিয়ে আসে নবীর কলিজা যেন ছিদ্র করেছে। সেই লোকটা দৌড়াতে দৌড়াতে মায়া আমেনা দায়া হালিমার কাছে যে বলে, হালেমা তোমার বেটা মুহাম্মদ কোথায় রে? হালেমা বলে, আমার বেটা বাড়িতে ছিল, এখন আর আমার বেটাকে আমি খুঁজে পাই না। আমি হালেমা আমার লালকে আমি এত করে খুঁজি, আমার লালকে খুঁজে পাই না। এখন আমি আমার আমেনাকে কি জবাব দেব? আমার বেটা মুহাম্মদকে কোথায় চলে গেছে রে? বলে, আমেনা হালেমা রে তুমি এখন তাড়াতাড়ি করে চলে যাও। হালেমা বলে, আমি কোথায় যাব বলো বলো। বলে, হালেমা যাও যাও, পাহাড়ে যাও, তোমার বেটা মুহাম্মদের কে যেন কলিজাটা ছিদ্র করে দিয়েছে রে, তোমার বেটা মুহাম্মদের কে যেন বুকটা পেড়ে দিয়েছে রে। মা যেমনই শুনেছে আর মায়ের দিলটা যেন মারল না রে, মা দায়ে হালেমার যেন মনটা মারল না। দায়ে হালেমা দুই চোখের পানি ফেলতে ফেলতে যেন চলে যায় আগারে। ও বেটা মুহাম্মদ, আজকে যদি তোমার কিছু হয়ে যায়, তোমার আম্মা আমেনাকে আমি কি জবাব দেব বেটা? আমি কি এমন কথা বলবো বেটা রে? আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে দয়া হালেমা যেন চলে গেলেন পাহাড়ের উপরে। নবী আমার পাহাড়ে শুয়ে আছে গো, পাহাড়ে যেমন শুয়ে আছে ব্রাদার মুসলমান, দাই হালিমা দৌড়াতে দৌড়াতে যে যেন নবীকে কোলে করে যেন কান্দে। বেটা কে তোমার কলিজাটা ছিঁড়েছিল? বেটা কে তোমার কলিজাটা এরকম করলে ফাড়লো? নবী আমার বলে, মা গো আমি বাড়ির কাছে ছিলাম মা, কে সাদা সাদা পোশাক পরে যেন নিয়ে চলে এলো। মা গো দেখি দেখি বেটা রে তোমার কোন জায়গাতে ছিঁড়েছে বেটা, দেখি দেখি কতটা তোমার বুকটা ছিঁড়েছে বেটা, একবার তোমার বুকটা দেখাও রে বেটা। যেমনই আমার দয়ার নবী গেঞ্জি খুলেছে রে বাবা, যেরকম কার বুক সেরকম যেন থেকে গিয়েছে। বাবা গো আমার দয়ার নবীর কলিজা একবার কাটা, সিনা একবার চাক করা হয়নি বাবা। মৌলানারা বসে আছেন, নবী মুস্তাফা সিনা চাক
চারবার হয়েছে ব্রাদার মুসলমান। কিসের জন্য এই সিনা চাকটা করেছে বাবা আপনাদের সামনে বলবো, কিন্তু ব্রাদার মুসলমান আজকে প্রথম রজনী বাবা আমি ভিজা চোখ নিয়ে নবী মুস্তাফার কলিজাটা কে যেন চিড়ে দিয়েছে বাবা। আপনাদের সামনে তিনজনের কথা বলবো, শুনবেন? শুনবেন বাবা, শুনবেন? দাদুরা এ মায়েরা শুনবা কে খালা? মায়েরা শুনবা বেটিরা? বাবা গো প্রথম রজনী বাবা নবী মুস্তাফার চোখের জল, নবী মুস্তাফার কলিজাটা কে যেন ছিঁড়ে দিল বাবা। আপনাদের কাছে তিনজনের কথা বলবো, কিন্তু ব্রাদার মুসলমান প্রথম রজনী ভিজা চোখ নিয়ে আপনাদের কাছে বাপদের কাছে 2টা বাপের কাছে 500 করে চাই, এবং কি ব্রাদার মুসলমান 10টা বাপের কাছে আমি 200 করে টাকা চাই ব্রাদার। নবী